নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যারা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ব্লগটা কিন্তু শুরু করে দিলাম একদম সকাল থেকে। পুপুন উঠে গেছে, তো পুপুন খেলো খেলো করছে, তো ওর সাথে গল্প করছি, কথা বলছি, তার এদিকে আবার বিছানাটাকেও তুলে নিচ্ছি আর কি। দুটো কাজই করছি দেখতে পাচ্ছ। আর একটু বড়মশাই উঠেও ছিল দেখতেই পাচ্ছ, আর নয়তো একদম মশারি থেকেই শুরু করতাম। একটু তুলে রেখেছিল বলেই আমার একটু সাশ্রয় হয়েছিল কাজটা। তো যাই হোক, দেখতে পাচ্ছ একজন হুশ করে যাচ্ছে আর হুশ করে আসছে, এই আর কি আমি বলছি যেটা কি হচ্ছে, কি করছো তুমি, বারবার করে একবার যাচ্ছ আর আসছো, যাচ্ছ আর আসছো। তো বললাম, বলার পরেও তো কাজটা করে কমপ্লিট করে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে তো তোমরা জানতেই পারো যে কি আছে। তো মোটামুটি অনেকটা কাজের পরেই এসেছি আজকে আর কি বলতে পারো। রুটি ভাজা হয়ে গেছে আমার, এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি, এদিকে চা বসিয়েছি, মানে এ দুটো কাজ চলছে। আর ওদিকে আমি বিছানাটাকেও তুলে নিয়ে আসলাম, মানে ঝটপট করেই কাজটাকে করছি। ঝটপট করে না করলে কিন্তু হবে না। একদম সকালবেলাটা তো জানোই যে পরিস্থিতি কী থাকে, এটা সব বাড়িতে সব ফ্যামিলিতেই হয়ে থাকে। সকালে একটা হুড়দাবার থাকে, তো সেই কাজটাকে কিভাবে তুমি একদম অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে কাজগুলোকে করবে, তাহলে কিন্তু একদম সময় কম লাগবে। তো দেখতে পেলে আমি কিভাবে করলাম, এদিকে জল বসিয়েছি, ওদিকে বিছানা চলছে, মানে দুদিকটাকে মেনটেন করতে হবে। দুদিক না করলে কিন্তু হবে না। যদি মনে করো যে না আমি এটাকে আস্তে ধীরে আমরা আরাম আয়েসে করবো, তাহলে কিন্তু হবে না। আরাম এত করলে কাজ কমপ্লিট হবে না। তো একটু ভালোভাবেও করতে চাইলে, কাজটা সহজভাবে করতে চাইলেও একটু বুদ্ধি খাটিয়ে সুন্দর করে কাজটাকে করে নিতে হবে, তাহলেই তোমার কাজটা একদম ইজি হয়ে যাবে। তো আমিও ঠিক এইভাবেই কিন্তু কাজগুলো করি। দেখতে পেলে আমি জল বসিয়ে দিয়ে গেছি বিছানাটাকে তুলতে, কারণ এদিকে জল হচ্ছে, এদিকে বিছানা তোলা হচ্ছে, মানে দুটো কাজ কিন্তু আমার একসাথে হয়ে গেল আর কি। তো আমার একটু সময়টা সাশ্রয় হলো। আর নয়তো চাল জল এগুলো সব ফুটিয়ে টুটিয়ে তারপর রেখে আসতাম, আস্তে ধীরে করতাম। না, আমি দুটো কাজকেই একভাবে করে নিই। হ্যাঁ, একটু ভালোভাবে আস্তে ধীরে করতে হবে। তাড়াহুড়ো করতে গেলে কিন্তু তো জানোই কী হতে পারে, পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যায়। তো সেরকমই তো আমার ঘরের কাজগুলোকে সব কমপ্লিট করে ঝাড়া মোছা করে একদম পরিষ্কার করে ঘর রেখে তারপরেই এসে আমি কলতলার কাজটা করি। তার ঘরটাকে দেখবে স্নান করে ঘর যদি পরিষ্কার থাকে, ও কী যে ভালো লাগে, মানে কি বলবো আর তোমাদের, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। স্নানের পরে ঘরটা যাবে একদম চকচকে থাকবে, কোনো রকম পায়ে পা দিবে যে কোনো না আটকায়, মানে খুব সুন্দর লাগে আর কি, মনটাও বেশ ভালো লাগে। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে, আমার ক্ষেত্রেও তো অবশ্যই। আমি কেন জানি না পারি না, স্নানের পরে ঘর পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না। আর এদিকে দেখো আমি একদম ব্যাকের চলছে, আর এদিকে আমি কাজ করছি। মানে কী হয়েছে বলো, পুপুনের সাথে নিয়ে ওদের একদম পুরো তাণ্ডব চলে গেলো। পুপুন গিয়ে সিঁদুর টিঁদুর ফেলে দিয়ে ঠাকুরের কী পরিস্থিতি করলো, তাই আমি বললাম নিয়ে আসো ওকে নিচে, কারণ কী করবো, আমার এদিকে আসুক। আর এদিকে ওটা ভয় সব সময় যে পড়ে যাবে, সাবান জল থাকে, সার্ফের জল থাকে, তো পড়ে যাওয়ার একটা ভয়। কলতলাতে তো একটু পিছলেই থাকে না বলো, তবুও যতটুকু সম্ভব ঘষে মেজে পরিষ্কারই রাখা হয় যেন না পড়ে। পুকুরের জন্য আরও বেশি টেনশন। সেদিনকেও ব্লিচিং দিয়ে রেখেছিলাম, বড়মশাই ধুয়েছিল, ঝাড়ু দিয়ে ধুয়ে দিলে চলে যায়। আর ব্লিচিং দিলে কি হয়, একদম পাকাটা খড়খড়ে থাকে, তাহলে কি হয়, এতটাও স্লিপ করার ভয় থাকে না। আর আমার দেখতে পাচ্ছ বাসন মাজা হয়েছে। আর এই কড়াইটা তো জানো যে কী পরিস্থিতি হয়েছে, এই কড়াইটাকে আবার রেখে দিলাম, এটা অন্তত কয়েকদিন চলে যাবে, তারপর থেকে কড়াইটাকে মাঝে শুরু করা হবে, কারণ নয়তো কড়াইটা কিন্তু এখনই মাজা যাবে না, এটা কিছুদিন ভিজিয়ে রাখতে হবে, নরম হবে, তারপরে এটা করবো। আর পুকুরের জামা কাপড়গুলোকেও আমি একটু ব্রাশ দিয়ে ঘষিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, পরিষ্কার হয়। একটু ব্রাশ না দিলে কি আর ভালো লাগে, সাদা জামা কাপড় থাকে। বাচ্চা মানুষকে পরিষ্কার না রাখলে কোনো দিনও ভালো লাগে না। সব ক্ষেত্রে সব কাজই পরিষ্কার রাখাটাই যথেষ্ট, মানে ঠিক, কিন্তু তার তো হয়ে ওঠে না। অনেক সময় কিছু কাজ আছে যেটা খুব তাড়াহুড়ো করেও করতে হয় অল্প সময়ের মধ্যে, তো কী করা যাবে, হয়ে ওঠে না। তো বাচ্চাগুলো তো কাজগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে, তো আমিও সেরকমই করে নিচ্ছি। তো আর এদিকে দেখতে দেখছি পুপুনকে কী করছে। পুপুনটা এত দুষ্ট হয়েছে, মানে কি বলবো, কারোর সাথে মেশে না বলতে কি, এখানে ধরো আশপাশে তো কার বাড়ি যাবে না যাবে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো সেই জন্যই। আর পুপুনকে দেখতে পাচ্ছ আমার একদম ঝগড়াঝাটি লাগিয়ে দিয়েছিলাম আমি আর কি বলতে পারো, এরকম একটা পরিস্থিতি। তাই বলছি যে পুপুনকে আমি বকা দিচ্ছি, কেন আসছে। হ্যাঁ, আমার মানে কি বলবো, আর একদম
মাথা একদম গরম হয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছ আমার পুরো মুখ চলছে, কিন্তু কিন্তু কিছু করার নেই, মানে প্রচণ্ড রেগে গেছি। আর রেগে গিয়ে তারপরে তো একদম পুরো একদম প্রচণ্ড রেগে গিয়ে পুরো মানে কি বলবো আর বুঝতে পারছি না যে তোমাদেরকে। এটা দেখতেই পাচ্ছ আমার মুখের অ্যাক্টিং দেখে বোঝাই যাচ্ছে, কিন্তু হ্যাঁ যখন এডিটিং করছিলাম তখন সেরকম কোনো রকম রাগ ছিল না, তাই আমার হাসি পাচ্ছে পুরো তখনের ভাবটা দেখে যে হ্যাঁ মাথা ঠান্ডা রেখেই কাজ করাটা উচিত। সবসময় হুট করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক নয়। তারপরে দেখবে ভাববে জিনিসটাকে, হ্যাঁ এটা আমি কেন করলাম, এটা না করলেও হয়তো বা ভালো হতো, ভালোই তো ছিলাম। হয় পরে পস্তাতে হয় অবশ্য, আগে কাজ করে পরে পস্তানো হয়। তবে বলে আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, হয়ে যেহেতু গিয়েছে আমার এখন কিছু করার নেই। তো আর আজকে আমি চিরুনিটাও নামিয়েছিলাম, অনেক দিন থেকে ধোয়া হচ্ছে না চিরুনিটা, তো চিরুনিটা ধুয়ে নিলাম। আর বাসনগুলো সব আলাদা আলাদা করে নিচ্ছি। তো আবার দেখো হাসি চলছে পুকুনকে নিয়ে যে কখন কি হয় বলা বড় মুশকিল আর কি বলতে পারো। এই দুষ্টুমি করছে, এই চিৎকার চেঁচামেচি করছে, এই এটা ফেলে দিচ্ছে, এই ওটা ফেলে দিচ্ছে, এটা করছে সেটা করছে, এটা ভাঙছে, মানে এরকমই চলতে থাকে। ঘুমোলে পরে মনে হয় কি শান্ত রে, কেন যে বকাটা দিলাম, কি তখন যে কি আফসোস হয় মানে বলে আর বোঝাতে পারবো না তোমাদেরকে। তো যাই হোক, করতে যেহেতু হয় মাথা গরম হয়ে যায়, কিছু করার থাকে না, তখন হুট করে করা হয়ে যায়। আবার ওই যে ব্যাকার চলছে আমার। আর জামা কাপড়গুলোকে এখন ব্রাশ দিয়ে তো ঘষেই রেখেছি, দেখিয়েছিলে। তো এখন এগুলোকে সব ধুয়ে নিলেই হয়ে যাবে। ব্রাশ দিয়ে ঘষাঘষি মাঝামাঝি তো কমপ্লিট আছে। তারপর বাসনগুলো ধুয়ে নিলাম পাইপটা নামিয়ে যেহেতু। তারপরে সব কাজ কমপ্লিট করে পুপনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে আর একটু সাজবো না, সেটা কি আর হয় বলো? যত ব্যস্ততা যাই থাকুক না সাজলে কিন্তু ভালো লাগে না, আর একটু চর্চা করতেই হয়। তো আমি থ্রেডিং করাতে আসলাম, তো ভুরুটা তুলে নিয়ে যাচ্ছি। ভাবলাম আসলাম যেহেতু, আমি এই দিদিভাইটার কাছে সবসময় ভুরু তুলি, তো আমার এখানেই ভালো লাগে, সামনে যেহেতু বাড়ি। তো ওনাকে ফোন করলাম, বললাম যে আছে নাকি, তো উনি বললেন যে হ্যাঁ আছেন। তো আমি বললাম যাই চট করে তাহলে তুলে নিয়ে এসে, যেহেতু আমার একটু মোবাইলের দোকানে কাজ ছিল, তো সেটা হয়ে গেল। এই যে ভুরু তুলা আমার কমপ্লিট। তো যাই হোক, এখন একটু ক্রিম দিয়েছে, দারুণ বেশ আরামও লাগছে আর কি বলবো। তারপরে চলে আসলাম বিকেলবেলা এই যে রং করতে, আর কি বলো, এটাই হচ্ছে আমার কাজ। রোজ দিন বিকেলবেলা এই ঢং করা না করলে আর চলছে না। তো এই তো সাজগুজ করে আজকে নাইটি পরেছি, কারণ নাইটি তো পরিয়েছি, তো আর কিছু শাড়ি ঠাড়ি আর কি পরিনি, পরার মতো পরিস্থিতি হয়ে ওঠেনি আর কি। তো এটা পরেই ভিডিওগুলো করেছি। আর একটু লিপস্টিক দিলে মুখটা যেন একদম পুরো পাল্টে যায়, মানে কি বলবো। আর সিঁদুর আর লিপস্টিকে পুরো একদম গৃহিণী না কি, মুখটা একদম চকচক করে না বলো। তার জন্য আমি একটু লিপস্টিকটা দিয়েই ভিডিওটা বানাই। তো কয়েকটা বানাবো বলে এই যে দেখো করেছিলাম, তো করেও আর তারপরে যেগুলো পেরেছি সেগুলো ছেড়েছি, আর যেগুলো পারিনি তো ছাড়িয়ে। সবগুলো তো ভালো লাগে না সব সময়, যে এটা করবো ওটা করবো, এটা করবো না ওটা করবো না, এরকম একটা ব্যাপার আর কি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে, পাশে থেকো অবশ্যই।